ভোট প্রক্রিয়া চলছে সকাল থেকে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, যার জন্য মোমবাতি জ্বালিয়ে ভোট কর্মীরা ভোট দেওয়াচ্ছেন। আর এদিকে ভোটের লম্বা লাইনে, এরই মাঝে কোথাও চোর ভার্সেস ডাকাত। কেন? তার কারণ মুখোমুখি আমনে সামনে যখন দুই দলের নেতা, তখন ঠিক কিরকম হয় একবার দেখুন হুগলির ধনেখালিতে। একদিকে লকেট চট্টোপাধ্যায়, আরেকদিকে অসীমা পাত্র। বিক্ষোভের মুখে লকেট, জয় বাংলা স্লোগান। দেশ বাঁচাও। একদিকে লকেট চট্টোপাধ্যায়, যাকে সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছেন। কেউ বাইক নিয়ে এলে তিনি বাইক নিয়ে কেন বুথের সামনে তা নিয়ে প্রশ্ন তুলছেন, আশা কর্মীদের সম্পর্কে জানাচ্ছেন। এখানে ধনেখালিতে গিয়েও তিনি বিক্ষোভের মুখে পড়লেন লকেট চট্টোপাধ্যায়, কারণ উল্টো দিকে তখন অসীমা পাত্র। চোর স্লোগান তুলছেন লকেট চট্টোপাধ্যায়। পাল্টা গরিব মানুষের পেটে লাথি মেরে, গরিব মানুষের পেটে লাথি মেরে কোটি কোটি টাকা লাভ করেছেন, 3টে রিসর্ট কিনেছেন। উনি ডাকাত, উনি চোর নয়, উনি ডাকাত। 5 বছরে কোটি কোটি টাকা লুটেছে গরিব মানুষের পেটে লাথি মেরে, গরিব মানুষের পেটে লাথি মেরে কোটি কোটি টাকা লাভ করেছেন, 3টে রিসর্ট কিনেছেন। ভোট চলছে, ভোট চলছে, একদিকে ভোটাররা লম্বা লাইনে, আর এদিকে চোর স্লোগান উঠছে একদিকে, অন্যদিক থেকে উঠছে চোর নন উনি ডাকাত, চোর ভার্সেস ডাকাত। বিজেপি হটাও, দেশ বাঁচাও। লকেট চট্টোপাধ্যায় চোর হ্যাঁ, উনি বাজে মহিলা, উনি বাজে মহিলা। এখানে অশান্তি পাকাতে আসছে, সুস্থ ভাবে ভোট হচ্ছে। আগের বছর অশান্তি করতে আসছিল এখানে। পুরোপুরি ভাবে এখানে ছাপ্পা ভোট করবে, দেখছেন না ভোটের লোক দেখছেন না কত কম। আগে হয়েছিল ইভিএম মেশিন, আগের বার এখানে ভাঙা হয়েছিল, ইভিএম এ পুরো রিগিং হচ্ছিল, খাওয়া দাওয়া চলছিল পাশের ঘরটায়। আমি আজকে এসেছি, চুপচাপ এখানে রিগিং চলছে। এখানে পরিষ্কার ভাবে এরা সব ওত পেতে ছিল, ভেবেছিল আমি আসবো না। এখানে পুরোপুরি ভাবে দেখছেন যারা লাইনে সব ফেক আছে, সব ফেক ভোটার আছে, সবাই ফেক ভোটার, রিগিং চলছে অভিযোগ করছেন লকেট চট্টোপাধ্যায়। কি হয়েছিল গোটা ঘটনা ভিডিও কল করে শুভেন্দু অধিকারীকে জানান এখান থেকেই লকেট চট্টোপাধ্যায়। পরিপ্রেক্ষিতে এখন যখন লকেট চট্টোপাধ্যায় এবার এসছেন, তখন পেছনে যা, ঘুরে ঘুরে ঝড় পেছনে।